নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আইছি নতুন আরেকটা ভিডিও বন্ধুরা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম থাকবো, কারণ বন্ধুরা আজকে ডেইলির ভিডিও তো দেখো তোমরা কন্টিনিউ কেতা কেতা করি কই যাই কেউ না কেউ দেখি, কিন্তু আজকে যেটা হয়েছে, আজকে সকালে ঘুম থেকে উঠার পরে যেটা কন্টিনিউ বৃষ্টি দিতে আসলো, এটা কন্টিনিউ দিতে আসলো একদম 12টা-1টা পর্যন্ত বন্ধুরা। তার কারণে বহুত বেশি প্রবলেম হয়ে গেছে। আমি দুপুরে একটা ভিডিও ছাড়ছি যেটা তোমরা দেখছো, বহুত ভালো রেসপন্স করছো। হ্যাঁ ঠিক আছে, এখন যেটা ভিডিও দেখুন এটা আরও বেশি ইম্পর্টেন্ট। দুপুরের যেটা আছে এটা ইম্পর্টেন্ট, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ মানে কয়েকটা জায়গা রয়ে গেছে যে মানুষের বহুত বেশি কষ্ট হয়, বহুত হাজার হাজার ফ্যামিলি মানুষের বহুত বেশি কষ্ট হয় বন্ধুরা। তোমরা আগে ভিডিওটা দেখিও কমেন্টও জানা যায় যে তোমরা কোন জায়গার থেকে দেখায়, আর যে জায়গাটা আমি দেখাই ওই জায়গার বাসিন্দা হইয়া থাকলেও তোমরা কতক্ষণ সমস্যা এটারও কমেন্টে জানাই দিও বন্ধুরা। আর লগে লগে আমার ইউটিউব চ্যানেল শিলচর বাঙালির সাবস্ক্রাইব করে বন্ধুরা, বলি না সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই দেখতে পারে বন্ধুরা। চলো বেশি কথা না কইয়া ভিডিও চালু বন্ধুরা। সোনাই রোড থেকে যাইতে আসলাম, এই দেখো রাধা মাধব কলেজের তার গল্লিটার অবস্থা দেখো বন্ধুরা, দেখাই তোমারে। এই দেখো কি অবস্থা, সামনে থেকে ট্রেনের কাজ শুরু হয়েছে, আর এই দেখো আজকে একদিনের বৃষ্টিতে এই অবস্থা। এই গলিতে কি মানুষগণ থাকে না, কতটা বাড়িঘর দেখো, কতটা বাড়িঘরের মানুষ কিভাবে আটাফেরা করে, কিভাবে চলাচল করে, কতটুকু কষ্ট। আর এই দেখো বিজেপির ঝান্ডাও একটা দেখা যাচ্ছে। বাহ, এইটা হলো প্রথম গলি, তোমরা আরও গলি দেখাইবার আছে, আরও গলি দেখাই চলো। এই দেখো রামাচরণ রোড, ঠিক আছে, এই যে অফিসের সামনে রামাচরণ রোড। আমরা সোনাই রোড পয়েন্টের পেট্রোল পাম্পের মধ্যে দেখো কতটুকু জল। হ্যাঁ, পেট্রোল পাম্পের মধ্যে আটু জল, এখানে মানুষের গাড়ি লইয়া ঢুকবো কেমনে আর পেট্রোল ভরবো কেমনে, তো বহুত বড় সমস্যা ভাই। ভাইয়া বসে যেতাই নি, আমার গাড়ি থেকে নামিয়ে ভাই যেতাম, চলো চলো। কি অবস্থা। হ্যাঁ তো বন্ধুরা, এটা হলো সোনাই রোডের পয়েন্ট আর পেট্রোল পাম্পের লগের গলি, যেদিকে আমরা শরৎপল্লী ঢুকে গিয়া। আর এই শরৎপল্লীতে কয়েক হাজার ফ্যামিলি আছে বন্ধুরা, এই শরৎপল্লীর ভিতরে কয়েক হাজার ফ্যামিলি আছে, বহুত বেশি মানুষ এই শরৎপল্লীর ভিতরে থাকে। আর তারাও ইলেকট্রিক অটো আছে, ইলেকট্রিক টুকটুকি আছে, অথবা অন্যান্য আরও গাড়ি আছে। দেখো এই যে বাইকটা কতটুকু জল হয়েছে তোমরা দেখতে পারো, বাইকটা কতটুকু কষ্ট করে এখানে আইছে। তার যদি সাইলেন্সারও একটুকু জল ঢুকে তো তার বাইকের বহুত বেশি খাম বাড়ি যাব, যার কারণে বন্ধুরা এদিকে বহুত বেশি কষ্ট আর মানুষের দেখতে পারে। আমি তোমরা একটু জুম করে দেখাই দাঁড়াও, বহুত বেশি কষ্ট হয় ভাই, বহুত বেশি কষ্ট। এদিকে প্রচুর পরিমাণে মানুষের জনসংখ্যা আছে, মানুষ আছে। এই দেখো ভাই একটা ঠেলার মধ্যে মূর্তি লই, আর তার কতটুকু জল দেখো, কতটুকু জল বন্ধুরা, কতটুকু কষ্ট এই গলিতে থাকার মানুষ, কতটুকু কষ্ট করে থাকে। এইগুলা সরকারে কোনো কিছু দেখেন না, ঠিক আছে। এইগুলা যে অতখান কষ্ট, একটু বৃষ্টি দিলে পরে অতটুকু জল জমি যায়, ঠিক আছে। শরৎপল্লী মানুষের অতটুকু কষ্ট করে, এইগুলা সরকারের চোখও লাগেই না। একটা মেলু কাটিয়া গেলে শাড়ি বুড়ি ভিজি যায়, শাড়ি আঁটুর উপরে উঠাইতে লাগে, কতটুকু কষ্ট করিয়ে দেখতে পারে বন্ধুরা। দেখো কন্টিনিউ দেখো, এইগুলা সরকারের চোখও লাগেই না। এই শরৎপল্লীতে থাকা বৃষ্টির দিনেও বহুত বেশি কষ্ট হয়ে গেছে, কারণ এখানে বহুত বেশি ইলেকট্রিক অটো আছে, টুকটুকি আছে, যারা ইনকামের রাস্তা আজকের দিনে পুরামতে বন্ধ। এদিকে বহুত বেশি দেখা দরকার, ড্রেন পরিষ্কার করা দরকার, যে জল কীরকমভাবে কমে এটাও দেখা দরকার বন্ধুরা। তো তোমরা লগে খুঁয়ার যে এই ভিডিওটা বেজান শেয়ার করি যাতে সবাই দেখতে পারে। এইগুলো ছোটো ছোটো জিনিস, এটা ছোটো না, বহুত বড় জিনিস, এগুলো সবার চোখের সামনে আইতে লাগবো।